গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি দিনটা শুরু করতে। আজকে লাস্ট পরীক্ষা, চলো সারাদিন সঙ্গে থাকো, কেমন কাটে দেখা যাক। আর এটা বেশ কী বলেছে, ও ফোনের এটা ডিলিট করেছিস? আটকে আটকে যাচ্ছে এখনো দেখছি। তো আজকে ওর কম্পিউটার লাস্ট পরীক্ষা, আর আমার ঘরের মোটামুটি কিছুটা কাজ এগিয়েছে, কিছুটা এখনও বাকি। তো চলো সঙ্গে থাকো। এবার ওই ঘরে বিছনা তুলতে যাব, তার জন্য প্রস্তুতি আর কি নিয়ে এসেছি। চেয়ারটা রেখে এসেছি, বালিশগুলো সব রাখা হয় চেয়ারে। চলো সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসছি। কিন্তু এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। কীরকম গরমটা পড়েছে বলো তো, কাল থেকে জীবন বেরিয়ে যাচ্ছে গরমে। ও ঘুমোতে পারছে না, ছটকাচ্ছে, এমনি ঘুম কম, তারপর গরমে আরও ছটকাচ্ছে। তো চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। ওদের বেড করে দিয়ে আবার তোমাদের সামনে এলাম। হ্যাঁ, মেয়েও বেরিয়ে গেছে, ওর বাবাও হচ্ছে ভাত খেয়ে বেরিয়ে গেছে। ভাত খেয়ে বলতে মাখন দিয়ে আলু সিদ্ধ দিয়ে বললো দুটো গরম ভাত খাবো, খেয়ে বেরিয়ে গেল। আর আমার তো টিফিন বলতে আজকে লুচি ছিলই, কালকে লুচি আছে, সিমুই পায়েসও একটু রয়ে গেছে, ওই খাবো বললাম। কিন্তু দেখো, দাঁড়াও, এই দেখো এখানে পরোটা এনে দিয়ে গেছে। আর আজকে রান্না বলতে এই যে পুটকের মাংসের ঝোল হয়ে গেছে, আর আমাদেরটা বসিয়েছি। আজকে শুধু মাংসের ঝোল ভাতই করবো, কারণ পরশু দিনটা একটু পোস্ত রয়ে গেছে, আর কিছু সেরকম করব না। ও ঘুমোচ্ছে বলে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম, ঠিক উঠে গেল। তো চলো পরে ফিরে আসছি। আবার ফিরে এলাম তোমাদের সামনে। হ্যাঁ, তখন ওকে করতে করতে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ টানা রান্নাটা করে নিয়েছিলাম। বকছিস কেন ওকে? সবে খেয়েছে। তো চলো দেখো এখনকার পরিস্থিতিটা, শুধু তোমাদেরকে একবার দেখাই। দেখো রান্নাঘর পুরো আমার পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু হঠাৎ আকাশ কালো করে ঘনিয়ে এলো, বৃষ্টি দেখেছো? আর আমার অবস্থা দেখো, রান্নাঘরে জলের জল, দেখেছো কি অবস্থা? তোমাদের তো বলেইছিলাম শুধু মাংস আর ভাত করবো। মাংসটা জাস্ট ঘরে নিয়ে এসে রাখলাম, কারণ খুব জলের ছিটে আসছিল। মেয়েরও খাওয়া হয়ে গেল, ছোটো মেয়েরও খাওয়া হয়ে গেল, যা ঘরে। আর এই যে ও দেখো সব জামাকাপড় পাট করছে। ওকে তা করছিস কেন? তুলছি দাঁড়া, তুমি রাখতে পারো। হ্যাঁ, আর এই দেখো বৃষ্টি। বৃষ্টি কাকে বলে? একটু আগে তো আরো জোরে হচ্ছিল, এখন তো তাও কম। ওইদিকে দেখালে বুঝতে পারবে। হ্যাঁ, বিশাল ঝেপে হচ্ছে, এখনো হচ্ছে। তোমাদের দাদাভাই মনে হয় বৃষ্টিতেই আটকে গেছে, আসলে পরে আমাদের খাওয়া মিটবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। আর এই কটা ভিজে ছিল এখানে মেলে দেওয়া হলো। তো চলো ফিরে আসছি পরে। তো দেখো বন্ধুরা, সারাদিন ধরে টুকটুক করে আসার পর এখন একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। না ঠিক কোনো কিছু ছিল না বলে ভুল, হচ্ছিল ঠিক, আবার ভেঙে যাচ্ছিলো। মানে আমার ইচ্ছা করছিল না গরমের জন্য। তা মেয়ের পরীক্ষা হয়ে যাওয়াতে বললে একটু ঘুরে আসি চলো, সেই কারণেই বেরোনো। তা চলো সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি হয়তো ফোন বের করা সম্ভব হবে না বলে শেয়ার করতে পারবো না, কিন্তু ঘুরে এসে নিশ্চয়ই তোমাদের বলবো কি কারণে গেলাম বা কী বৃত্তান্ত। তো তার জন্য সঙ্গে থাকো, আসছি আবার ঘুরে ঘেরে। চলো। তো বন্ধুরা অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসা। গেছিলাম কেন, কি কারণে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি ঝটপট করে। এই দেখো, আগে দেখাই তোমাদের দাদাভাইয়ের জিনিস। বেরিয়েছিলাম কিছু টুকটাক কিনতে। এই যে 3/4 প্যান্ট কিনে এনেছে তোমাদের দাদাভাই, দুটো কালারের দুটো। আমি বললাম হাফ প্যান্ট না কিনে 3/4 কিনতে, ভালো লাগে দেখতে, এগুলো সুন্দর হয়েছে বলো। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো বলো। দেখো এতদিন আমি এক কালারের পরে এসেছি, আজকে পাটিয়ালা প্যান্টটা প্রিন্টেড দেখে এত ভালো লাগলো। এই যে সাদার উপর খুব সুন্দর প্রিন্ট। এই যে এই প্রিন্টগুলো আমি বলি, হ্যাঁ
শান্তিনিকেতন টাইপের অনেকটা, তাই না? মেয়ের পছন্দের। তো তোমাদের কেমন লাগলো বলো। আচ্ছা, ক্লান্ত হয়ে গেছি গো। পুটকের এই যে 4টে প্যান্ট, এবার এই ধরনের প্যান্ট নিলাম, দেখি পরুক। আচ্ছা, এইগুলো হচ্ছে পুটকের জামা, একই ধরনের 4টে নিয়েছি। কালার কি কি কালার? 4টে? আচ্ছা, রেড, পিঙ্ক, ব্লু আর ইয়েলো। এটা কালো মনে হবে, কিন্তু কালো নয় গো, ব্লু। এটা নেভি ব্লু। হ্যাঁ, কেমন লাগছে বলো। গরমে পড়তে পারবে। আর এখানে আছে আমার ব্লাউজ। আমার প্লাজো প্যান্টটা কোথায়? আলাদা আছে, দেখাচ্ছি। ও, এই দেখো, এটা দুটো প্রিন্টের নিয়েছি। আর এখানে একটা দুটো নিয়েছি, মেরুন আর কালো। 4টে একসাথে কিনে নিয়েছি, চলবে অনেকদিন। আর সত্যি কথা বলতে আমি চুড়িদার থেকে শাড়ি পরতেই ভালোবাসি গো, যার জন্য ব্লাউজ বলো, বিভিন্ন রকমের শাড়ি বলো কিনতে ভালো লাগে। চুড়িদারের পর তো ন্যাক আমার নেই। আর এই যে এখানে মনে হয় রুমাল। হ্যাঁ, আর কি দেখাবো বন্ধু, রুমাল আর দড়ি। আর এখানে আছে না মেয়ের প্যান্ট, এই প্যান্টটাও খুব ভালো লাগলো, কিনেছে দেখো। এটা নিউ স্টাইলের। হ্যাঁ, সেটা আরাম পাবো। এটা একটু স্টাইলটা আলাদা, এখন বেরিয়েছে এরকম। হ্যাঁ, এটা এখন নতুন, এরকম 4টে পকেট। হ্যাঁ, ওপরে এই দুদিকে দুটো, নিচে দুটো। তো কেমন লাগলো সব জিনিসগুলো একটু কমেন্টে বলো, তাহলে ভালো লাগবে। আর এগুলো এখনো গোছানো হয়নি, এসে এগুলো এখানে রেখে দিয়েছি। এখানে না কিছু আগের দিনের জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, দাঁড়াও, বার করি, এক এক করে বলছি। পড়ে যাবি, বস। হ্যাঁ, বস। এই দেখো বন্ধুরা, ওকে বসিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, না, আমাদের দাদাভাই যে মাল তুললো তার থেকে এগুলো আমাকে দিয়েছে। এখন এটা লাগবে না, এটা হচ্ছে হাউস কোট নয়, এটা শীতেরই পরার উলের নাইটি, খুব আরাম হবে, মোটা কাপড়, বুঝতে পারছো। দেখো, বললো এখন রেখে দাও তোমার কাছে। কালার চকলেট কালার, চকলেট আর ব্ল্যাক কালার ছিল, মানে একটাই থাক। এইটা নিলাম। আচ্ছা, এগুলো সব দাদাভাই তুলেছে মালগুলো, এগুলো আমাদের দোকানের জিনিস, তার থেকেই দিয়েছে। এই একটা কুর্তি, এটা আমার। দেখটা দেখো এত সুন্দর, চওড়া দেখেই নিয়েছে, অনেকে তো ট্রিপল এক্সেল চায়। আচ্ছা, সেদিনকে একটা মেয়ের দিল দোকানের জিনিস থেকে, দেখেছো তোমরা, যেদিন মাল তুলে এনেছে সেই দিনই দিয়েছে মেয়েকে। আর এইগুলো গোছাতে গোছাতে দোকান থেকে এনেছে আমাদের জন্য। এই যে এই একটা মেয়ের, আর এই দুটো নাইটি। আচ্ছা, এই নাইটিটা না অ্যালেন কাট নাইটি, সামনে বোতাম দেওয়া, কলার দেওয়া। গরমে পরবো না, এগুলো শীতকালেই পরবো, ফলে এসছে আবার বিক্রি হয়ে যায় যদি। এই যে পকেট দেয়া, সামনে বোতাম দেয়া। আমি গোলগোলা পরি সাধারণত, আর স্লিভলেস যেটা দেখছো সবে পরা ধরেছি, আগে পরতাম না। এই যে এটা হচ্ছে অ্যালেন কাট নাইটি। আর এইটা অনেক আগের লটের মাল, একটা এই জিনিস এনে দিয়েছে। আর এইটা আমি অনেক আগে দেখেছিলাম, দড়ি বাতা, এও কোনোদিন পরিনি, কিন্তু এখন পরবো। অনেকটা আরাম হয় নিজের শরীরে, এখন একটা হাঁসফাঁস হয় না গরমে। এই যে দেখো, দুটো থাকলে সুবিধা হয়, রাত্রে অল্টারনেট করে পরা যাবে। এটা এখন পরে ফেলবো গরমে, এটা শীতের পরার তো কোনো ব্যাপার নেই, এটা গরমকালে পরবো, আর যদি ভালো থাকে তুলে রাখবো, এই ব্যাপার। এগুলো সব নতুন মাল, এইটা না, এইগুলো সব নতুন মাল থেকে আমাদের জন্য এনে দিয়েছে। আর বলো, আগে দোকানে বিক্রিও হলো, এগুলো আমার দরকার ছিল। যাই হোক, এটা শীতকালে আনতে পারতে বলছে না, শীতের দিন বিক্রি হয়ে যায়। তো চলো, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এবার এগুলো আস্তে আস্তে সব গোছাতে হবে, তার আগে মেয়ের খাওয়া সারতে হবে, আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। মেয়ে তো খাবে না, বড়টা বাইরে বেরিয়ে এগরোল খেয়েছি শুধু, তাই বলে পেট ভর্তি। আমারও পেট ভর্তি, হালকা কিছু একটু খাবো আর কি, না তো তোমাদের দাদাই এরও খাবে না। তা মাংস করা আছে, কিন্তু চিন্তা করছি যে মাংসটা রাতে খাবো নাকি কালকে রেখে দেবো, টুকটাক একটু রাতে খেয়ে নেবো। দেখি আসুক তোমাদের দাদাভাই, ওর নেস্টামটা ফুরিয়ে গেছে, আনতে গেছে, আর ওকে নেস্টামই খাওয়াবো রাতে। নেস্টামটা এবারে না তাড়াতাড়ি পুরোনো, এই মাঝখানে দুধ খেলো না, শরীরটা খারাপের জন্য করি, নাহলে চলে, এক সপ্তাহ আমার সব খাবারই চলে যায়, নেস্টাম সেলনার মিশি আর কি। তো চলো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আজকে দেখতে পেরে টুকটাক ভালোই কেনাকাটা করে এসেছি।
চলো সঙ্গে থাকো। আর একটা কথা রাতের শেষে বলি, হয়তো আমি সারপ্রাইজ হয়েই গেছি, কিন্তু তোমাদের বলবো না থাক বলবো না। তোমাদের দাদা ভাই আমাকে সারপ্রাইজ করেছে, মানে সত্যি আমি ভাবতে পারিনি। আর আমি যতটা আনন্দ পেয়েছি সেটা শেয়ার করবো নিশ্চয়ই তোমাদের সাথে, কিন্তু আজ নয়। তার জন্য তোমাদের 2 দিন আরো অপেক্ষা করতে হবে। 1-2 দিন অপেক্ষা করো, নিশ্চয়ই জানতে পারবে আমি কি কারণে সারপ্রাইজ হয়েছি। তোমাদেরও কিন্তু সারপ্রাইজে থাকতে হবে, মানে সাসপেন্সে থাকতে হবে। তো চলো থাকো, আমিও তোমাদেরকে সাসপেনশনে রাখলাম, কিছু মনে করো না। তো অবশ্যই ভাগ করে নেবো, তোমাদের ছাড়া কার সাথেই বা ভাগ করবো। নিজের দুঃখ আনন্দ সবটাই তো তোমাদের সাথেই ভাগ করি, আর এটাও ভাগ করে নেবো 100 বার। তো তার জন্য 1-2 দিন ধৈর্য ধরো, সারপ্রাইজটা আসছে, খুব শীঘ্রই আসছে। চলো সঙ্গে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর।